বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি প্রাথমিক স্যার ও ম্যাডাম মহোদয়কে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আমি আপনাদের ছোট্ট একটি সংবাদ দেব। অবশ্যই সংবাদটি গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাঙ্ক্ষিত সংবাদ। সংবাদটি হলো 30শে মার্চ 2024 থেকে 17 এপ্রিল 2024 পর্যন্ত বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের শুধু নিজ উপজেলায় বদলির সিস্টেম চলবে। এই সিস্টেমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা চলে যাই বদলির আবেদন কিভাবে করবেন নির্দেশিকা দেখে। তবে আপনাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক কমেন্ট দিবেন। তো দেখেন যে অনলাইনে শিক্ষক বদলির সিস্টেম ব্যবহারের নির্দেশিকা। এখানে দেখেন যে এক স্যার এক প্রতিষ্ঠান থেকে বদলির সিস্টেমে আবেদন করে যাচ্ছে, আর এক ম্যাডামও যাচ্ছে। এখানে চিত্র দেওয়া হচ্ছে। তারপরে আসলো নির্দেশিকাটি কি আছে, কিভাবে লগ ইন করবেন, হোম পেজ। তারপরে একই থানা বা উপজেলা অন্তরের শিক্ষক বদলির আবেদন করব কিভাবে, আপনার স্বাক্ষর আপলোড করবেন কিভাবে, জমাকৃত আবেদন কি এবং কেন, অসম্পূর্ণ আবেদন কি এবং কেন, বদলির আদেশ। এখানে আপনার নির্দেশিকা দিল। তারপরে পেজে আসেন, ব্যবহারকারীর ধরন, ড্রপ ডাউন থেকে সরকারি শিক্ষক সিলেক্ট করুন। এখান থেকে আপনি যে লিঙ্কে ঢুকবেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনারা ডিসক্রিপশন থেকে লিঙ্কে ঢুকে সরাসরি এরকম একটা ফর্ম পাবেন। এই ফর্মে আপনার কি চাচ্ছে, ব্যবহারকারীর ধরন। এখানে ক্লিক দিলে অনেকগুলো অপশন আসবে। এই অপশনের মধ্যে আপনাকে ট্রান্সফার সিস্টেমের অপশনটা বেছে ক্লিক করতে হবে। তারপরে IPEMES এই ইউজার আইডিটি আপনাকে এখানে দিতে হবে। তারপরে লগ ইনে ক্লিক দিতে হবে। লগ ইনে ক্লিক দিলে আপনার নির্দিষ্ট ফর্মে নিয়ে যাবে। চলুন দেখা যাক ফর্মটি কীরকম হচ্ছে। এই ফর্ম চলে আসছে। এখানে আপনি আপনার নাম দিবেন, মহিলা পুরুষ দিবেন, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের স্ট্যাটাস, পদবি দিবেন, প্রথম যোগদানের তারিখ, বর্তমান বিদ্যালয়, তারপরে যোগদানের তারিখ, তারপরে লিখছে কি স্থায়ী ঠিকানা, আনুমানিক অনুমোদিত পদ, কর্মরত পদ, তারপরে ছাত্রছাত্রীর সংখ্যা। তারপরে নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে আপনার এরকম একটা তথ্য আসবে। এখানে একই উপজেলা বদলির আবেদন। তারপরে এখানে একটা অপশন আছে, তারপরে এখানে একটা অপশন আছে। এগুলো পরবর্তী হিসাব। শুধু এইটাই আমাদের বর্তমানে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে নিজ উপজেলায় বদলির যে সিস্টেম চালু করেছে, শুধু এটাই চলবে। তারপরে নেক্সট পেজে যান। নেক্সট পেজে গিয়ে আপনার স্বাক্ষর আপলোড দিবেন। স্বাক্ষরের মাপ হতে হবে 300/80 পিক্সেল। এটা ফটোশপে কেটে আপনি এই চয়েস ফাইলে ক্লিক দিলে সিগনেচারটা আপলোড দিবেন। তারপরে জমাতে ক্লিক দিবেন। তারপরে নেক্সট পেজে গিয়ে স্বাক্ষরটা এরকম দেখাবে। তারপরে নেক্সট পেজে গিয়ে আপনার এরকম দেখাবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ। তারপরে এখানে আপনার বিদ্যালয় কোড, বিদ্যালয়ের
নাম, এরকম পেজটা আসবে। নেক্সট পেজে আপনার এরকম তথ্যগুলো আসবে, বিদ্যালয়ের নাম, তারপরে আপনার এই সিস্টেমগুলো আসবে। তারপরে পরবর্তীতে গেলে আপনার বদলির কারণ ও নদী ভাঙন এরকম কিছু কারণগুলো আসবে, এখানে প্রমাণগুলো দিয়ে দিবেন আপনার যদি ডকুমেন্টস থাকে। তারপরে নেক্সটে আসবেন। নেক্সটে আসার পরে বদলির কারণ, তারপরে প্রমাণ সংযোজন, এখান থেকে ওটা আপনার ফটোশপের মাধ্যমে, স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে এখানে ওই পেজগুলো বা ডকুমেন্টসগুলো আপলোড দিবেন। দেওয়ার পরে এখানে আরও একটি তথ্য আমরা দেখতে পাচ্ছি, যে কোনো একটি বাছাই করুন। এটা হলো যে কোনো একটি বাছাই করুন, সরকারি কমিশনের ভূমি এর প্রত্যয়ন। হ্যাঁ, এগুলো তথ্য আপনার যদি ম্যান্ডেটরি হয় তাহলে অবশ্যই দিবেন, আর যদি অপশনাল হয় তাহলে না দেওয়াই ভালো। তারপরে নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা এরকম তথ্য আছে, এগুলো আপনি পড়ে বুঝে শুনে হ্যাঁ না ক্লিক করবেন। তারপরে নেক্সট পেজে আসেন। নেক্সট পেজে আসলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপরে নেক্সট পেজে এরকম ইন্টারফেস দেখাবে। তারপরে নেক্সট পেজে বদলির তথ্য নিশ্চিত করুন। এগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি পরবর্তীতে ক্লিক দিবেন। এইভাবে আপনি পুরো ভিডিওটা দেখে আপনি আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো এই ছিল আমার কাছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্যার ম্যাডামদের বদলি সিস্টেমের নির্দেশিকা। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।